নমস্কার বন্ধুরা, গতকাল একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম চা খাবো বলে। গরমের জন্য দুধটা কেটে গেছে, তাই ছানাটা দিয়ে কিছু একটা তো করতে হবে। তাই চিন্তা ভাবনা করে লেগে পড়লাম কিছু করার জন্যে। তো এখানে একটু কাজু বাদাম আর ছোটো এলাচের দানা গুঁড়ো করে রেখেছি, আর এখানে কড়াইতে একটু জল দিয়েছি। কি করছি সেটা তোমাদের বলছি। এর মধ্যে খানিকটা গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেশাবো। এটার সঙ্গে 4-5 চামচ দিয়েছি অল্প একটু ছানা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটা একটু হালকাই রাখতে হবে, জোর দিলে চলবে না। এবার সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দিতে হবে, একটু ঘি না দিলে টেস্টটা হবে না, তাই একটু ঘি তো দিতেই হবে। ঘি দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাস কিন্তু একদম হালকা আঁচ রাখতে হবে, জোর দিলে হবে না। এবার এর মধ্যে চিনি দেবো স্বাদ মতো। গুঁড়ো দুধেও একটু মিষ্টি আছে, সেই আন্দাজ করে একটু চিনিটা দিতে হবে। তা আমি এখানে 4-5 চামচের মতন চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা একটুখানি ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়েছি 2-3 মিনিট। এবার এই ছানাটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একবার সন্দেশ করে দেখো, খেতে খুবই অপূর্ব লাগে। দোকান থেকে তো অনেক সময় কিনে নিয়ে আসো, ঘরে করা জিনিসই স্বাদই আলাদা। আর এই কাজু বাদাম আর ছোটো এলাচের গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। মোটামুটি আমার সন্দেশ রেডি হয়ে গেল। আমি একটু নরম করব, তাই একটু নরম নরম রেখেছি। যদি আরও বেশি শক্ত করতে চাও তাহলে পুরটা আর একটু শক্ত করতে হবে। আমি একটা কৌটোয় ঘি মাখিয়ে এটা ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে এবার একটু কাজু বাদামের গুঁড়ো গোটা দিইনি, একটু আধ ভাঙা করে নিয়েছি। এই কাজু বাদামগুলো উপরে সাজিয়ে দেবো, যাতে একটু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর কটা কিশমিশও দিয়ে দেবো উপরে। এরমভাবে বন্ধুরা একবার সন্দেশ করে দেবো। এটাকে এবার আমি একটু নর্মালে রেখে ফ্রিজে রাখবো, যাতে একটু শক্ত হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা বার করবো, খেতে ভালো লাগবে। চলো, আমার তৈরি হয়ে গেছে। আর একটু রাখলে ফ্রিজে ভালো হতো, কিন্তু আমি তাড়াতাড়ি বার করে নিয়েছি। এবার আমি একটু সাইজ মতন আমরা কেটে নেব। আমি ছোট ছোট করেই কেটেছি। একটু নরম আছে বলে একটু কাটতে অসুবিধা হয়েছে বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু খুব অপূর্ব হয়। এইভাবে সন্দেশ করে একবার খেয়ে দেখো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।